24x7 নিউজ বাংলা আপনারা দেখছেন। এই মুহূর্তে আমি রয়েছি বরানগর পৌরসভার 27 নম্বর ওয়ার্ড। আপনারা জানেন ইতিমধ্যেই বেজে গেছে ভোট যুদ্ধের দামামা। সামনেই বিধানসভা নির্বাচন 2026, আর এই বিধানসভা নির্বাচনে 2026-এর বরানগরের প্রার্থী তৃণমূলের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি তিনি কিন্তু ইতিমধ্যেই প্রচারে নেমে পড়েছেন এবং এই মুহূর্তে তিনি রয়েছেন বরানগরের 27 নম্বর ওয়ার্ডের। এই 27 নম্বর ওয়ার্ডের যিনি পৌরপিতা বিশ্বজিৎ বর্ধন তিনিও রয়েছেন এই প্রচারে শান্তিকার সাথে এবং বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে বাড়িতে বাড়িতে জনসংযোগের মাধ্যমে তিনি কিন্তু তার প্রচার চালাচ্ছেন। আসুন আমরা সেই চিত্রই তুলে ধরছি আপনাদের সামনে। আমি সায়ন্তিকা, আপনাদের বিধায়ক। এখন আমি বলবো না, আমি বলবো আমি তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী। আসন্ন বিধানসভা নির্বাচনে আপনারা আশীর্বাদ করুন, আমাকে জয়যুক্ত করুন, জোড়া ফুলে ভোট দিন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন। আমি একটাই কথা বলবো যে আমি 1.5 বছর মাত্র পেয়েছি সুযোগ কাজ করার বিধায়ক হিসেবে। তার মধ্যে যতটা কাজ সম্ভব আমি করেছি। এখনো অনেক কাজ সম্পূর্ণ রয়েছে, সেই কাজগুলো আমরা সকলে মিলে যাতে শেষ করতে পারি সেই জন্য আপনারা উন্নয়নের স্বার্থে ভোট দিন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন, আশীর্বাদ করুন। আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তি করবেন। এই এলাকাবাসীর জন্য এইটুকুই বার্তা থাকবে, কৃতজ্ঞতা থাকবে তাদের প্রতি যে তারা আমাকে নির্বাচিত করেছিল 2024-এ এবং অবশ্যই আগাম তাদের আশীর্বাদ আমি চেয়ে নিলাম 2026-এ আসন্ন বিধানসভা নির্বাচনে তারা যাতে আমাকে তাদের পাশেই থাকতে মানে পারমিশন দেয়, তারা যেন আশীর্বাদ করে যাতে আরও কাজ আমি করতে পারি। অনেক কাজ এখনও বাকি আছে করা, সেই আবেদন 27 নম্বর ওয়ার্ডের মানুষদের কাছে আমরা সকলে নেতৃত্ব মিলে জানালাম। ভোটের জন্য এসআইআর কি হবে? মানুষের ওপরে প্রভাব ফেলেছে এসআইআর। বৈধ ভোটারদের নাম কেটে দিয়েছে এসআইআরে। আমার নাম সায়ন্তিকা ব্যানার্জি, হয়তো বন্দ্যোপাধ্যায় লেখা আছে, আমার নামটা অ্যাডজুডিকেশনে দিয়ে দিয়েছে। ভোটের রাজনীতি আমরা করি না, আমরা মানুষের পাশে থেকে মানুষ নীতি করি। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষ নীতি করেন, তো মানুষের কতটা অসুবিধের মধ্যে তারা কতটা হেনস্থা হয়েছে সেইটা তোমরা মানুষকে জিজ্ঞাসা করো। যে বাবার নাম ঠিক থাকাতেও 2002-এর ভোটার লিস্টে, নিজের নাম ঠিক থাকাতেও 2002-এর ভোটার লিস্টে তার নাম অ্যাডজুডিকেশনে করে দিয়েছে, মানে ঝুলছে, ত্রিশঙ্কুতে ঝুলছে। সে জানে না যে আগামী 26-এর নির্বাচনে তারা ভোট দিতে পারবে কিনা। তো এটা তো মানুষের গণতান্ত্রিক অধিকারটা কেড়ে নেওয়া হয়েছে। কংগ্রেস ভোটার নিয়ন্ত্রণ করছে মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস মানুষের পাশে থেকে তার দলমত নির্বিশেষে মানুষের নাম তোলার চেষ্টা করছে, আর তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা, বিজেপি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে ভোটারদের। দৃষ্টিভঙ্গি তো আপনারা সাথে ছিলেন, দেখেছেনই তো, মানুষ ঘর ঘর থেকে বেরিয়ে এসে শান্তিকাকে আশীর্বাদ করছে। সুতরাং এতেই প্রমাণ করে যে বাংলার মানুষ যেমন চায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার, তেমনি বরানগরের মানুষও। আমার আজকে 27 নম্বর ওয়ার্ড হলো, এরপর আরও অন্যান্য ওয়ার্ড হবে। আমার দক্ষিণ বরানগরে আজকে প্রথম হলো। তো যেই সাড়া পেয়েছেন, আমরা আশা করি এই সাড়া আমরা সব ওয়ার্ডেই পাবো। আজকে বিপুল পরিমাণে সাড়া মানুষ দিয়েছেন এবং সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করেছেন। তার কারণ মানুষের একটা অভিজ্ঞতা হয়েছে যে এসআইআরের মধ্য দিয়ে যে হয়রানি মানুষকে করেছে এবং যত মানুষের বৈধ ভোটার অনেকে বাদ দেওয়া হয়েছে, অনেককে অ্যাডজুডিকেশনে ফেলা হয়েছে, এই ডিলিটেড ভোটার, এইগুলোতে মানুষ কিন্তু অসন্তুষ্ট। এবং আর যেটা আমাদের সংবিধানে বলা আছে যে আমরা সকলে সমান, উই আর অল ইকুয়াল, যেটা বলা আছে, এবং সবাই সমান অধিকার দিতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে সবার ভোটাধিকার নিশ্চিত করতে হবে, নাগরিকত্ব নিশ্চিত করতে হবে। সেটা এবারের ইলেকশন কমিশনের চেয়ারম্যান জ্ঞানেশ কুমার তিনি কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত হয়ে যেভাবেই হোক সেই অধিকার কেড়ে নিতে চাইছেন। অতএব আমাদের প্রশ্ন হচ্ছে 24-এ তো যে মানুষগুলো ভোট দিয়েছে সেই মানুষগুলোর ভোটাধিকার প্রয়োগের ফলেই তো উনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছেন। সুতরাং এখন যদি সেই মানুষের ভোটাধিকারকে চ্যালেঞ্জ করা হয়, তাহলে বর্তমান প্রধানমন্ত্রীকেও চ্যালেঞ্জ করা হবে। মানুষ দেখেছে, মানুষের উপর আমাদের আস্থা আছে। 2011 থেকে আজকের দিন পর্যন্ত বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রেখেছে, আগামী দিনেও রাখবে, এটাই আশা করি। এবং বরানগর থেকে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে নির্বাচিত হবে।
এটা শুধু সময়ের অপেক্ষা। মাসিমা আশীর্বাদ করবো মমতা দিদির পাশে। কি বলেছে? 24x7 নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন, সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে।